মুহূর্তে আরও একটি ভিডিও দিচ্ছি। আপনাদের প্রাণের শহর সিলেট, জন্মভূমি সিলেট, রাতের দৃশ্য যেটা আগে দিয়েছিলাম, বলেছিলাম আপনাদেরকে যে সিলেট সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গেছে। এই ঘুমিয়ে গেছে সন্ধ্যাবেলাটা কিন্তু একটা কঠিন অবস্থা এবং কঠিন মুহূর্ত। আপনারা জানেন যে সিলেট সন্ধ্যা 8টার পরে আর দোকানপাট খোলা থাকবে না, মার্কেট বন্ধ হয়ে যাবে। সরকারের ঘোষণা এটা, যার ফলে সিলেটবাসী সন্ধ্যার সময় মুহূর্তে শহর থেকে অনেকেই দোকানপাট বন্ধ করে বাসায় চলে যান। আর মনে হয় সন্ধ্যার সাথে সাথে সিলেটটা ঘুমিয়ে পড়েছে, এরকম অবস্থা। আমরা আছি হাফিজ কমপ্লেক্সের সম্মুখে। আপনারা দেখছেন সাবেক অর্থমন্ত্রীর বাসভবন, এটা আপনারা অনেকেই চিনেন, আমরা সেখানেই কিন্তু আছি। এখান থেকে রাতের দৃশ্য এই কারণে দেব, আমার ভাই বন্ধুরা অনেকেই অপেক্ষায় থাকেন রাতের দৃশ্য দেখার জন্য বা আমার সাথে কথা বলার জন্য, তাই আশা আমরা একদম ধীরে ধীরে যাব। হ্যাঁ, আজকে আমার সাথে আছেন আমাদের প্রতিনিধি হুসাইন আহমদ। সাথে থাকার কারণে আজকে একটু ঘুরে ফিরে দেখাতে পারছি। আপনারা অবশ্যই হয়তো জানেন যে আমার বন্ধুবান্ধবরাই কিন্তু আমাকে সহযোগিতা করছে এবং তাদের কারণেই কিন্তু আমি এগিয়ে আসছি এবং আপনারাও আমার সাথে আছেন। সব মিলিয়ে কিন্তু আপনারা সবাই নিজের জায়গা থেকে নিজের সহযোগিতায় একদম নিঃস্বার্থে আমাকে সহযোগিতা করে যাচ্ছেন। এটা হচ্ছে সিলেট দুপাদিঘির পার থেকেই আমরা যাচ্ছি একদম বন্দরের দিকে। এটা সন্ধ্যাবাজার নামে পরিচিত, আপনারা জানেন, পৌর বিপণী এই এলাকা এবং রংমহল টাওয়ার, যেখানে একদম কম দামে সিনেমা দেখা যেত এবং অনেকগুলো থাকত চেয়ারের মধ্যে, সেটা রংমহল সিনেমা হল ছিল, এখন রংমহল টাওয়ার হয়ে গেছে, বিশাল একটি টাওয়ার হয়েছে এটা এই জায়গা। এবং সামনে হচ্ছে লালকুটি সিনেমা হল। তো রাতের দৃশ্য এই কারণে রাতে আসলাম যে দিনের খবরগুলো আপনাদের কাছে আমরা তুলে দেবো, এই চিন্তাভাবনা থেকে আমাদের আসা। আজকের দিনের অবস্থা এবং পরিস্থিতি কী ছিল এই বিষয়গুলো। তো যাই হোক, ধীরে ধীরে আমার বন্ধুরা এসে যাচ্ছেন, আপনারা এসে যান, আমরা আছি আপনাদের সাথেই। হয়তো 15-20 মিনিটের একটু লাইভ করবো যদি আপনারা আসেন। আমার পরিচিত বন্ধুরা কোথায় আছেন, যারা সবসময় আমার লাইভে থাকেন, তাদেরকে খুঁজে পাই না। আজকে তারা খুব বিজি বোধ হয় নাকি, আজকে বৃহস্পতিবার, এই জন্য বিজি মনে হয়। এই যে আপনারা দেখেন, আমরা চলে আসলাম একদম করিমুল্লাহ মার্কেটের সম্মুখে। আমরা দিনে দিয়েছি এই এলাকার এক ভিডিও মহাজন কর্তৃক। এই পুরো শহরটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিই সবসময়। আপনারা জানেন যে শহরের প্রত্যেকটি জায়গার ভিডিও কিন্তু আমরা আপনাদের কাছে তুলে থাকি। এত বড় একটি গাড়ি আমাদের সামনে পড়েছে, যেটা অন্ধকার করে দিয়েছে পুরো সামনেটা, আসলে বুঝতে পারছি না কীভাবে। এটা আপনারা দেখছেন যে বন্দর বাজার থেকে সিলেট হেড অফিসের পোস্ট, মানে হেড অফিস, পোস্ট অফিসের হেড অফিস যেটা, সেটা আর পাশে পোস্ট অফিসের সামনে। এখানে রাতের বেলায় বসে সবজির বাজার আপনারা দেখেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য সিলেটের ম্যাগাজিন টিভিতে কীভাবে সবজির বাজার বসে, এখানে পুরো রাস্তা জুড়েই বসে যায়। এখন আবার উল্টো দিকে চলে আসতেছে এবং হাসান মার্কেট অনেকটা খোলা থাকে, দু একটি দোকান কিন্তু সব বন্ধ। আর রিক্সাটা উল্টো দিকে আসার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, যেটা আপনারা অনেকেই পড়েছেন, এটাতে অনেকেই ছিলেন। রাজা গিরিশচন্দ্র, এই স্কুল বহুত পুরানো স্কুল। এই যে হাসান মার্কেটের সব কিছু বন্ধ, কিন্তু টুকটাক দু একটি দোকান লাইট অল্প জ্বালিয়ে তারা রেখেছেন এবং রাস্তার উপরে পুরোটাই কিন্তু সব বসে গেছে। আজকে আমার লাইভের বন্ধুদের আমি পাচ্ছি না কেন, বুঝে আমি বুঝতে পারছি না। এদিকে যদি যাই, আমরা চলে যাবো বন্দরের দিকে, আমরা সোজা চলে যাই না সোজা। হ্যাঁ, এই যে বন্দর দেখেন, বন্দর, এখানে সন্ধ্যার পরে জমে যায় বাজার। এখনো কুতুবুল্লাহ মার্কেট, কারণ এখন সন্ধ্যার পর থেকেই কিন্তু মানে নিবু ভাব বন্দর বাজার পুলিশ পাড়ি
পুলিশ সুপারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়। ফুটপাতে চলছে জমজমাট ব্যবসা। এসে গেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনার বন্ধু বান্ধবরা আছে, কই আছেন আমি জানি না, তারাও কি ঘুমিয়ে গেলেন? এত তাড়াতাড়ি আমি তো ভাবলাম যে সবাই থাকবে, এখন সবাই অপেক্ষা হয়তো করতেছে আমার নোটিফিকেশনটা যাওয়ার সাথে সাথে আপনারা চলে আসবেন, কিন্তু কই খাই না তো কাউকে। দেখছেন সিলেটের বন্দরবাজার সুরমা পয়েন্ট এলাকা, ফুটপাতের ব্যবসায় জমজমাট হয়ে আছে। যাই হোক, সব মিলিয়ে আমাদের সিলেটের যে অবস্থা আছে এটা আমরা দেখছি। এদিকে বিদ্যুতের কারণে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান অনেকগুলো লসের বাতি চলছে, কারণ বারবার বিদ্যুৎ যাচ্ছে। বিদ্যুৎ ছাড়া অনেক ব্যবসা প্রতিষ্ঠান চলে না। এই প্রতিষ্ঠানগুলো কিন্তু লসে আছে, সময় মতো কাজ ডেলিভারি দিতে পারছে না, করতে পারছে না, অতিরিক্ত কাজ রাখতে পারছে না, এটাতে অনেক সমস্যা হচ্ছে। এখানে মাছ হলুদ লাইট দিয়ে বিক্রি হচ্ছে, আমরা তালতলার দিকে যাচ্ছি। চলে আসেন ধীরে ধীরে, লাইটটা তো বেশি লম্বা করছি না, তবে ধীরে ধীরে চলে আসেন। আমরা এটা চাই যে আপনারা ধীরে ধীরে চলে আসেন আমাদের লাইভে। চলে যাব মির্জা জাঙ্গাল হয়ে। আপনাদের আপনাদের মনে আছে কিনা আমি জানি না, তালতলা রোডের পানির কথা। এদিকে আমি এই মানে কোমর পানির উপরে ছিল এই জায়গাতে পানি, এই পুরো এলাকায় একদম হোটেল গুলশান শহর এবং হোটেল বিলাসে তো মানে নিচের তলা সব ডুবে গেছে, মোটামুটি একদম ডুবে গেছে। এবং হোটেল হেলডাউনে তো মাছ ধরেছেন, জেলেরা দেখেছেন, আমরা ভিডিও দিয়েছি। আর এখানে তো ছিল কোমর পানির উপরে ছিল, আমি ওদিকে হেঁটে হেঁটে গেছি একদম বন্দরের দিকে লাইট দিয়ে, আপনারা দেখেছেন। মিরর এসেছেন, ওয়ালাইকুম সালাম। মিরর এবং নুসরাতও এসেছেন। এই রাতের আপনাদের সিলেট কি দেখবেন না, আপনারা রাস্তাঘাট দেখতে চান না, আপনারা যদি থাকেন তাহলে আমি এক ভিডিওতে আসতে সিলেট ভিডিও দেখাতাম শহর, কিন্তু আপনারা কই, আপনাদের তো পাই না আজকে। আমি তো আসলাম কই, আপনারা হয়তো ভাবছেন বা টেলিভিশন দিয়ে রাখছেন, আপনারা আমার সাথে কথা বলবেন, কিন্তু কষ্ট লাগছে তো, আপনারা যে আজকে কোথায় গেলেন এটা বুঝতে পারতেছেন। আমার রেদওয়ান ভাইরও পাই না, কই গেল নুসরাত আছেন আর মিরর আছে, মিরর আছে দেখেন। রাতের ছিল, কারণ রাত এখনো বেশি হয় না, 10:30 বাজে, কিন্তু এরপরেও মনে হচ্ছে যে একদম অন্ধকার হয়ে আছে। হ্যাঁ দেখছেন, মানে এই যে আগে ভাগে দোকান বন্ধ করতে হয়, এই জন্য ধীরে ধীরে মানুষ সবাই আগেই চলে গেছে, নয়তো এখনো অনেক জমজমাট থাকতো। আজকে তো আমরা শাহজালালের ভিডিও দিয়েছি দিলে, যদি রাতে দিই তাহলে তো দেখতেন কি মানুষ। আজকে তো কী বলবো রে, হ্যাঁ আমরা আছি এদিকে, আমরা কল দেবো আপনাকে, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করবো একটু সামনের দিকে যাবার, যাও সামনে যাও। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন সাথে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। হচ্ছে আয়শা মেডিকেয়ার এবং লামা বাজারের দিকে আমরা যাচ্ছি। চমৎকার লাগে না দৃশ্য, চমৎকার।
আপনাদের পরিচিত এলাকা লামাবাজার এবং মদনমোহন কলেজ। মদনমোহন কলেজের সামনেই কিন্তু আমরা আছি। সব কেমন লাগে, ভালো লাগছে? এই যে আপনাদের প্রিয় কলেজ, অনেকেই এখানে লেখাপড়া করে অনেক বড় জায়গা আছেন, অনেক বড় চাকরি করছেন। মদনমোহন কলেজ এই যে রাতে ঘুমিয়ে আছে একদম নীরব। দিনে হাজার হাজার ছাত্রদের চলাচল থাকে, আর রাত হলেই নীরব হয়ে যায়। আমরা এই সমস্ত ভিডিওগুলো আপনাদেরকে দিনে দিয়েছি অনেক, আপনারা দেখেছেন, কিন্তু রাতে অনেক কম দেই, এই জন্য আজকে এটা দিলাম। হাতে আমার রেস্টুরেন্ট, এটা অনেক বড় একটা রেস্টুরেন্ট। যাই বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে আমাদের আজকের ভিডিও সঞ্জীবী টিভি এসেছেন এবং নুসরাত এসেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এদিকে যদি যাই আমরা তাহলে যাব মেডিকেলের দিকে, আর সিধা যদি যাই চলে তাহলে যাবো আমরা শিববাজারের দিকে। আমরা কোন দিকে যেতে চাই? মেডিকেলে দিয়ে যাবো নাকি? পূজা 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 কেন মেডিকেলে দিয়ে যাই না? এই যে দেখেন, এটা হচ্ছে রিকাবি বাজার, অনেক বড় পয়েন্ট। আর এই জায়গা চিনতেন? এই জায়গাতে আগে ময়লা থাকতেন, ওপেন, দুর্গন্ধ থাকতো। এখন কিন্তু এটা ওপেন না, এই ময়লা দিয়ে এখন কাজ করে। দেখছেন, ময়লাটাও কাজে লাগছে। দেখছেন, আপনারা শেয়ার করেন আপনাদের তাদের সংস্কৃতি। দেখেন নিরোর কাম নুসরাত কানহা, কী খবর? আপনারা কই? আমরা নাচকে পাচ্ছি না রেদওয়ানকে, সুমন ভাইকেও পাচ্ছি না। আপনাদের পাচ্ছি না কেন বুঝি? আপনারা পরে আবার বলবেন সাগর ভাই বুঝে আসছে লাইভ দেবো না। হ্যাঁ, আপনাদের জন্য তো আমরা এই সুন্দর জায়গাগুলো সুন্দর সময়ে সুন্দর উপস্থাপন করছি। আপনারা যদি না থাকেন তাহলে কী অবস্থা? দেখেন, পুলিশ লাইনে আছি আমরা, পুলিশ লাইন যাই। রাস্তাগুলো যদি আপনারা না চিনেন তাহলে দেশে এসে আপনারা তো ঠকা যাবেন, রাস্তাটা চিনবেন। কিন্তু আমরা আপনাদেরকে এই রাস্তাঘাট দেখাই, যাতে প্রবাসে বসে বসে আপনারা রাস্তাঘাট সম্বন্ধে আপনাদের ধারণা থাকে। তো যারা আছেন আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের প্রত্যেকটি ভিডিও। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র, এই যে সামনে বাংলাদেশ বেতার, এক সময় রেডিও গান অনেকে শুনতেন, সবাই, আমরাও শুনতাম রেডিওর গান। বিভিন্ন অনুষ্ঠান ছিল, ঝিলিমিলি অনুষ্ঠান, ছায়াছবি গানের অনুষ্ঠান, হাসন রাজার গানের অনুষ্ঠান, বাউল গানের আসর, সিলেটি নাটক, অনেক কিছু আমরা শুনতাম রেডিওতে। এখন আর এটা শুনি না, কারণ আমরা অনেক আধুনিকতা জুড়ে হারিয়ে গেছি। অনেকেই এখনও শুনেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের প্রচারণা। এই যেটা হচ্ছে বাংলাদেশ বেতার সিলেট, এখান থেকে প্রচার হয়, সম্প্রচার হয়। যাই হোক, সৌভাগ্য ছিল আমারও, আমিও কয়েকটি প্রোগ্রামের উপস্থাপক ছিলাম এই রেডিওতে। মাঝে মাঝে প্রোগ্রামগুলো বাউল গানের প্রোগ্রাম হয়, উপস্থাপনা করেছিলাম, সেই সুযোগ পেয়েছিলাম। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই যে আজকে সিলেটের অবস্থা। সুযোগ বাজারের দিকে আসছি আমরা, মতন শ্রীহট্ট কলেজ মানে সংস্কৃতি কলেজ এখানে। এবং আমরা যদি সোজা যাই তাহলে চলে যাবো একদম সুযোগ বাজারের দিকে, আর বাম দিকে চলে গেলে আগর দিকে পার হয়ে চলে যাবে। এই যে দেখেন কি সুন্দর এই জায়গাটা, চমৎকার এই জায়গাটা, বুঝছেন, খুবই চমৎকার। আর এদিকে যাচ্ছি, এদিকে আমাদের মনে হয় আরও কাজ হবে, লাইটিং আরও বাড়বে, কিন্তু এখনও লাইটিং কম। কিন্তু রাস্তাটা অনেক সুন্দর হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশন প্রত্যেকটি রাস্তাকে সুন্দর করছেন, এটা আপনারা সবাই জানেন। আমরা ইনশাল্লাহ আছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদের জন্য কাজ করি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। সাগরদ্বীপের পার আবাসিক এলাকা, রুট নম্বর হচ্ছে 3। এই যে এই পাশ দিয়ে এত সুন্দর জায়গা হবে দেখবেন, এটা বিশাল একটা ব্যবস্থা হচ্ছে।
আপনারা জানেন সিলেটের প্রত্যেকটি জায়গাকে কিন্তু ছড়ার যে নষ্ট জায়গাগুলো, খারাপ জায়গাগুলো, সেগুলোকে এখন সিটি কর্পোরেশন নিয়ে এসেছে, সুন্দরের লক্ষ্যে কাজ করছে। এই এটা যখন হবে তখন দেখবেন লাইট বা বসার জায়গা যখন হয়ে যাবে তখন বুঝতে পারবেন কি সুন্দর এখানে মানুষ সময় পার করতে পারবে। মানে পুরো সিলেটটাই কিন্তু একটা বিনোদন হয়ে যাচ্ছে, বিনোদনের জায়গা, সময় কাটানোর জায়গা, পার্কের মতো হয়ে যাচ্ছে। এ হচ্ছে সাগরদিঘির পাড়। এই এলাকার অনেকে আছেন আমাদের সাথে। আপনাদের এলাকার অবস্থানটা আমরা তুলে দিচ্ছি। আমরা বাগবাড়ির দিকে চলে যাই। এদিকে গেলে আমরা মেইন রোডে চলে যাব, যেটা আপনারা অনেকেই জানেন যে এখানে একটা কমিউনিটি সেন্টার ছিল, একটা কমিউনিটি সেন্টার নাম ছিল মদিনা কমিউনিটি সেন্টার সম্ভবত ছিল, এটা এখন নেই। ছড়াগুলো কিন্তু অনেক চমৎকার হচ্ছে। এখানে কি টিউবওয়েল হয়ে যেতে পারে। এটাও প্রিয় দর্শক, আমরা এই রাস্তা দিয়ে রাতের আদালত যাচ্ছি। এদিকে কিছুটা আমরা লাইটিং দরকার, কারণ যেহেতু শহরের প্রত্যেকটি জায়গা সুন্দর হচ্ছে এবং এদিকে খুবই সুন্দর একটি এলাকা, সুন্দর জায়গা, অনেক সরকারি কনস্ট্রাকশনের ভবনও আছে। এই যে মূল রাস্তা যেটা আছে বাগবাড়ি পয়েন্ট এলাকা, এটা এই যে বিশাল একটি রাস্তা বাগবাড়ি পয়েন্ট দেখছেন, এটা হচ্ছে বাগবাড়ি পয়েন্ট। এটা ছিল আগে কসাইখানা, অনেকে বলতেন। এই পয়েন্টে একটা কসাইখানা ছিল, আপনারা জানেন। রাস্তাঘাট শহরের রাস্তাঘাট অনেক সুন্দর হচ্ছে, তবে আরও ভবিষ্যতে আরও বড় প্রয়োজন হয়। কারণ এখন এই রাস্তাগুলো ডাবলের উপর ডাবল করার পরেও কিছু খাবার হয় না, জ্যাম লেগে যায়। মোটামুটি আমরা আপনাদেরকে মজামুখে নিয়ে আসলাম আর সবসময় খাই না, আমার প্রিয় মানুষগুলোকে আজকে কম পাচ্ছে। আমাদের ভাই সিলেট এই যে আপনারা দেখেন, আপনারা যদি সবাই মিলে একদিন বলেন যে সবাই লাইভে থাকবেন, তাহলে একদিন রাতে বেলায় পুরো সিলেটটা একটু ঘুরে দেখাতে পারবেন। যদি আপনারা সবাই মিলে কথা বলে আপনারা সবাই লাইভে থাকেন, তাহলে বলবেন আমাকে। রাতের দৃশ্য আমি একদম মনে করেন মজদা মার্কেট থেকে শুরু করে আম্বরখানা হয়ে চকিদিঘি পর্যন্ত, চকিদিঘি হয়ে আমরা উপসরের দিকে যাব, সাহিবজার দিকে যাব, সাহিবজা থেকে আমরা একদম পিলাগড় হয়ে আমরা সেবানীঘাট হয়ে একদম উপসর পয়েন্ট মেন্দিবাগ হয়ে বন্দরবাজার হয়ে আমরা মেডিকেল হয়ে আবার ইটারি বাজার চৌহাট্টা হয়ে বন্দরবাজার দিকে গিয়ে আমরা শেষ করতে পারি। যদি আপনারা সবাই চান রাতের দৃশ্য দেখতে, তাহলে এরকম একটা লম্বা লাইফ করতে পারি আমরা। এখন আমরা মদিনা মার্কেটে এসে গেছি, আপনারা দেখেন মদিনা মার্কেট। আমরা সবসময় আপনাদেরকে এই লাইভগুলো দিই, কারণ সিলেটের দক্ষিণ সুরমার বেশ কিছু লাইভ আমরা দিয়েছি। দক্ষিণ সুরমার কদমতলি, বিভিন্ন রাস্তাঘাট সহ সব ভিডিওগুলো আমরা দিয়ে থাকি। এই যে মদিনা মার্কেট আপনারা দেখেন, দেখছেন। এখন সমস্যা হচ্ছে 10টার পরে কিন্তু কাজগুলো চলে এই রোড দিয়ে, অনেক দুর্ঘটনা ঘটে। তাই সারাদিন কাজগুলো আটকা হচ্ছিল, এখন আগুনের মতো ফুটে যাচ্ছে। এটা থেকে অনেক দুর্ঘটনা ঘটে। দেখছেন মদিনা মার্কেট এখনও পুরা জমজমা। মোটামুটি সব জায়গাগুলো লাইট ফাইট সব বন্ধ থাকলেও কিন্তু মদিনা মার্কেট এখনও পুরোপুরি আছে। দেখছেন মদিনা মার্কেট মনে হচ্ছে এখনও পাক্কা বাকি, কারণ মানুষ এখনও পুরোপুরি জমজমাট মার্কেট করছেন, ব্যবসা করছেন, সব চলতেছে। এই যে যাই হোক, মোটামুটি আমরা সিলেটের দুফাদিঘির পাড় থেকে শুরু করে একটা পর্যায়ে চলে আসি একদম
আখালিয়া এলাকার দিকে এই যে বিজ্ঞানীকেতন স্কুল দেখছেন, এটা হচ্ছে আনসার ক্যাম্প এলাকা। যারা আছেন লাইভে, লাইভটা কি আপনাদের ভালো লাগছে বা ক্লিয়ার হচ্ছে? আমরা মানে চেষ্টা করবো আগামীতে আইফোন দিয়ে লাইভ করার, ঠিক আছে না? আজকেই কিন্তু একটি আইফোন গিফট পেলাম, আপনারা দোয়া করবেন। আমার একজন প্রিয় ভাই গিফট করেছেন, তো সেটা দিয়ে আগামীতে কিন্তু আমরা লাইভ করব এবং অবশ্যই সেটা ভালো কাজে লাগে, ভালো মানুষের জন্য, ভালো মানুষের উপকারের জন্য আমরা কাজে লাগাবো। যেহেতু গিফটের জিনিস, এটা অবশ্যই ভালো কাজে ব্যবহার করব ইনশাল্লাহ। এ থেকে সবের অংশীদার আমাকে যিনি গিফট করেছেন উনিও হবেন। আমার এক প্রিয় ভাই আজকে গিফটটা আমাকে ব্যবহার করলেন। আকালিয়া সিনেমা হল, আপনারা অনেকেই সিনেমা দেখেছেন, বাংলা ইংলিশ সিনেমা ছিল আগে, ইংলিশ সিনেমা, এগুলো ইংলিশের উপরে ইংলিশ চলে আসে। যারা আছেন আপনাদের সকলের জন্য কিন্তু অপেক্ষা করছিলাম। আমরা সিলেট শহরকে আপনাদের কাছে তুলে দিতে চাই। আপনারা প্রবাসী থাকলে কী হবে, সুরমা গেটে আমরা চলে আসছি। এটা হচ্ছে বিডিআর এলাকা, আপনারা জানেন যে বিডিআর এলাকা আখালিতে। এই যে দেখেন সুরমার রাস্তা, সুরমা গেট আখালিয়া, আর এই পুরো জায়গাটা হচ্ছে বিডিআর গেট। একদম আখালি মসজিদ থেকে বা মাউন্ট বিহার সম্মুখ থেকে এই উত্তরের পাশটা পুরো বিডিআর এলাকা। সম্পূর্ণ 7টা গেট আছে। রাস্তাটা হচ্ছে এই জায়গায়, এবং আপনারা জানেন যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট হচ্ছে বটাশ, বিশাল জায়গা জুড়ে তারা নতুন কিছু জায়গা নিয়ে ভবন নির্মাণ করেছে। এই যে দেখেন আমরা আখালিয়া চলে আসলাম, দেখছেন। ভালোই চলছে, ভালোই ব্যবস্থা জমিয়েছে। এই যে এটা হচ্ছে পেটুক বাড়ি, আচ্ছা। আর এখানে আরেকটি হয়েছে নূর সবজি চিকেন বা কিচেন। এখানে দেখেন সবসময় জমজমাট থাকে, স্টুডেন্ট বা শিক্ষার্থীরা থাকেন পুরোপুরি জমজমাট। এখানে ফুড ওভার ব্রিজ, পারাপারের জন্য একটা ব্রিজও হচ্ছে এখানে, আপনারা দেখেন সবসময় কিন্তু এই এলাকাটা জমজমাট থাকে। বিশ্ববিদ্যালয়ের এই যে এখানে এগুলো বিশ্ববিদ্যালয়ের বই। আর এখান থেকে যেটা বলবো, হায় ভাই রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। এই যে দেখেন এখানে এসে পড়লেই লাভ করছে। এই যে দেখেন এখানে পুরো জমজমাট দেখছেন, এখনো মনে হয় সন্ধ্যা হচ্ছে। এই যে রাস্তার অবস্থা বলি তাহলে পুরোপুরি দেখেন। আমরা আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর জন্য।
দেখেন রং সাইড দিয়ে কিন্তু গাড়িগুলো যাচ্ছে। এই যে দেখেন এই রং সাইড যদি বড় গাড়িগুলো যাচ্ছে, এই জন্য জ্যামটা লেগে এবং ছোটোখাটো ঘটনাও ঘটে। কী করবে, কিছু করার নেই। এই যে রাস্তা দেখেন, এটা রাস্তা না আর কিছু আপনারা দেখেন, আপনারা বলেন। যাও যাও, হ্যাঁ লাগছে, বাগাড়াইয়া লাগছে। এটা সামনে রাখো, দেখছেন এই রাস্তার জন্য অনেকটা সমস্যা। এই যে রাস্তাগুলো দেখেন, বিশাল একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। এটা আমার দেখছেন না কেউ, আমি এটা বুঝি না। এটাকে সিসি ডালাই পাওয়া যায় না, এটা বারবারই ভেঙে যাচ্ছে, এই সমস্যাগুলো হচ্ছে। এটা সিসি ডালাই করে দিলে তো হতো, মানে ভালো করে, যেহেতু এটা বারবার ভেঙে যাচ্ছে, এখানে পানি জমা হচ্ছে, আমি দেখছে না কেউ এরকম অবস্থায়। এই রাস্তা নিয়ে মানুষ খুবই হতাশায় ছিল, সুনামগঞ্জ হয়তো সবসময় এই যে পানিটা জমে থাকে সবসময়। এই রাস্তার জন্য ছোটোখাটো দুর্ঘটনা ঘটে, এই যে উল্টা দিকে গাড়ি চলে আসে, আসার কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়। এই যে দেখেন পানি জমে আছে, এটা কেউ দেখছে না, এটা দেখার জন্য এই বাসগুলো রাস্তার উপরে রেখে দেয়, দিনে রাতে বাসগুলোও থাকে, এটাও দেখছে না। এই যে এই অবস্থাটা দেখেন আপনারা, এটা দেখে বুঝতে পারেন যে এই সামান্য জায়গার জন্য কিন্তু ঘন্টার পর ঘন্টা জমে থাকতে হয় মানুষকে। এটা তোমার পাবে না, হয়ে যায়। এই যে তোমার দেখছেন, এটা হচ্ছে কুমারগাঁও পেট্রোল পাম্প, এখন সিএনজিও পাওয়া যায়। যাই হোক, এই যে দেখেন রাস্তার অবস্থা, এই রাস্তাটা আমি বারবারই বলি আমার লাইফে যে একদম ভার্সিটি গেট থেকে যদি কমপক্ষে কুমারগাঁও বাস স্ট্যান্ড পর্যন্ত, অথবা এই এখানে একটা বাইপাস একদম জ্বালাই দিয়ে আবার আপনার যেটা মোটামুটি রাস্তা করা হয়েছে, এই জায়গাটা যেন আলাদা একটা বাজেট করা হতো, তাহলে আমার মনে হয় এই জায়গার পরিমাণ থেকে মানুষ কিছু তো আর একেবারে শেষ। আর 12 মাসে রাস্তা কিন্তু এরকম অবস্থা। চলে আসছে তেমনটি, আমরা এখানেই রেখে দেবো। আপনারা যারা আছেন আমরা সবার কাছে কৃতজ্ঞ। এই যে লাগিয়ে গেল চক্কা, এই যে এটা বাইপাস তেমনটি, আর এটা তেমনটি পয়েন্ট, দিকে যাও। এই যে তেমনটি পয়েন্ট, আপনারা দেখেন বাজারঘাট রাস্তা, ঝেলখানা রাস্তা, বাজারঘাট দিয়ে এবং তেমনটি পয়েন্ট, পুরো পয়েন্টটা। তো বন্ধুরা, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দূরে কামনা করছি। সুমন ভাই তো আসবেন অবশেষে, ধন্যবাদ আপনাকে। আমি এখন শেষ করে দেব। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, পুরো ম্যাগাজিন ঠিকঠাক থাকবেন। আমি রেদওয়ান ভাইকে আজকে পাই না, উনি কি কোনো সমস্যা আছে, নার্সকে পাই না, এবং রেশমাকে পাই না। অনেক প্রিয় বন্ধুরা আছেন, তাদেরকে আমি পাই না। এই যে তেমুকি দেখেন, আমরা আমাদের এই তেমুকি এলাকার মানুষের জন্য দেখছি, তেমুকি যত সময় যাচ্ছে ততই কিন্তু উন্নত হচ্ছে, বিল্ডিং হচ্ছে, মার্কেট হচ্ছে, দোকান হচ্ছে, মানে হতেই আছে, হচ্ছে আর হবেই। বিশাল জায়গা হয়েছে তেমুকি, বিশাল একটি পয়েন্ট হয়েছে, আবার বিশাল একটি পয়েন্ট হয়েছে। আর সুমন ভাই কেমন আছেন? এই সব মিলিয়ে কিন্তু আমরা আপনাদের কাছে এই বাস্তব ভিডিওগুলো তুলে দিই। আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, প্রাণের শহরের গাড়ি চলাচল, মানুষ চলাচল সময় উপযোগী বিষয়। আজকে শেষ করবো আজকে দিনের অবস্থা বলে। আজকে বৃষ্টি ছিল না, সারাদিনই কিন্তু গরম মোটামুটি ছিল, বেশি ছিল না, আর এখনও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ছিল না এটা বলা যায় না, সকালে প্রায় 8টা থেকে 9টা পর্যন্ত বা 9:30 পর্যন্ত না প্রচুর বৃষ্টি হয়েছে। সকালে বৃষ্টি হয়েছে প্রচুর, 8টা থেকে 9:30 পর্যন্ত, প্রায় 1.5 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে। আর কোনো বৃষ্টি নেই, তবে উমতানি ভাবটা একটু বেশি, গরম ছিল কম। তো দর্শক ভালো থাকেন, নিরাপদ এবং সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন, ম্যাগাজিন 200 থাকেন। আল্লাহ হাফেজ।